তো বাচ্চারা, আজকে আমরা যে বিষয় শিখব সেটা হচ্ছে মানুষের ব্যবহার মানে আচরণ। যেমন একজন শিক্ষিত ব্যক্তির পরিচয় তার ভালো ব্যবহার, তেমন একজন অশিক্ষিত ব্যক্তির পরিচয় তার খারাপ ব্যবহার। ব্যবহারই হচ্ছে মানুষের পরিচয়, মানে শিক্ষাই হচ্ছে। যাই হোক, তা স্যার সেসব তো বুঝলাম, কিন্তু ভালো ব্যবহার করে কি লাভ হবে, মানে কি হবে ভালো ব্যবহার করে? গুড কোশ্চেন। তা খুব ভালো কথা বলেছো। ভালো ব্যবহার কাদের? শিক্ষিত মানুষদের। তাই তুমি এমনটা বলতে পারো, ভালো ব্যবহার শিক্ষিত মানুষদের পরিচয়। তাই তুমি যখন ভালো ব্যবহার করবে তখন সমাজে তোমার এমনি মান সম্মান বেড়ে যাবে অটোমেটিক। স্যার কিন্তু আমরা ভালো ব্যবহার করব কি করে? হ্যাঁ, এ বিষয়টা যদিও একই রকম। শিক্ষার সঙ্গে ভালো ব্যবহার জড়িয়ে আছে। তুমি যখন পড়াশোনা করবে, জানবে, শিখবে, কোনটা খারাপ কোনটা ভালো বুঝবে, তখন তোমার ব্যবহারটা অটোমেটিক ভালো হয়ে যাবে। না, এটা খারাপ কাজ, এটা করা যাবে না, এটা ভালো কথা, এটা বলা যাবে, এটা বলা যাবে না, এরকম তুমি জানবে, তখন তোমার ব্যবহারটা অটোমেটিক ভালো হয়ে যাবে। স্যার ডন হতে গেলে কি করতে হবে? না ফটিক, এটা কিন্তু খুব বাজে কথা। তুমি কদিন থেকে পড়াশোনাতে এমনিতেই মনোযোগ দিচ্ছ না। ভালো করে শোনো কি বলছি, এগুলো খুব ভালো জিনিস। ছ্যা 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 ছ্যা, গ্রামের অবস্থা পুরো খারাপ করে দিল এই মাস্টার মশাই। ছাত্রদের পড়িয়ে পড়িয়ে ছাত্রদের এমন নামগাম বেড়ে গেছে গ্রামের। আমরা বড়, আমাদের কোনো সম্মানই নেই। পুরো গ্রাম জুড়ে শুধু ছাত্রদের মানে চর্চা। হ্যাঁ, এবার ঝন্টুরা যদি কোনো রকম পদক্ষেপ নেয় তাও হয়, মানে কোনো রকম স্কুলটা বন্ধ করে দিলেই হলো। মাস্টারবাবু বেশ বাড় বেড়েছে। হ্যাঁ, আরে মিন্টু বাবু যে, তা শুধু বসে আছেন না খবর টবর কিছু পেলেন? হ্যাঁ। কি আর খবর পাবো, মন তো আর এমনি খারাপ হয় না। আরে মন খারাপ করার জন্যই তো ভালো খবর নিয়ে এসেছি, একদম মনটা চাঙ্গা হয়ে যাবে। ঝন্টুরা স্কুল গিয়েছিল, মাস্টারকে খুব সাব্বাস দিয়ে এসেছে যে মাস্টার বাবু আপনি পড়িয়ে যান, আমরা আছি আপনার পিছে। ঝন্টুরা এত ভালো ভালো কাজ করছে, সমাজে তো এবার ওদের দ্বিগুণ নাম হবে। হ্যাঁ। কি, ঝন্টুরা এত ভালো কাজ করেছে? আমি জানতাম ঝন্টুরা এগুলোই করে বেড়ায়। ঝন্টুরা ভালো কাজ করে সব সময়, আপনাকে বলতাম না? এবার দেখবেন, এই জন্য তো স্কুলের ছাত্ররা খুব ভালো পড়াশোনা করছে ঝন্টুদের জন্য। আশেপাশের সমস্ত স্কুলের মধ্যে সরলবাবুর পড়াশোনাটা সব থেকে ভালো হয়। আপনি জানেন না, আমার বাচ্চাও পড়ে ওখানে, খুব পড়াশোনায় ভালো পড়ায় সরলবাবু। আরে আমি জানি, গ্রামে তো সরল বাবুর নাম ডাক, আর যত স্টুডেন্ট ভালো ভালো দেখছি সরল বাবুর ওখানে পড়াশোনা করে। আমার ছেলেকে তো ওখানে পড়াবো বললাম, তো ছেলে যেতেই চাই না, পড়বে না, জীবনে পড়বে না ছেলে। ওই তো এখনকার বাচ্চা ছেলেরাই হয়েছে ওরকম, আমার ছেলে তাই। সে মাইল লাগালাম, মাইল লাগার পর চুপচাপ পড়তে চলে যায়। মাইল লাগাবেন, মাইল লাগা খুব ভালো জিনিস। আরে আমিও তো ওটাই ভাবলাম, মাস্টার বাবু বলছে না, বাচ্চাদেরকে একদম মারা যাবে না, মারলে আরো নষ্ট হয়ে যাবে। মাস্টারবাবু ঠিক কথাই বলেছে। মাস্টার কাকে বলেছে বলেন দেখি ম্যাডাম? এক কাজ করবেন, প্রথমে দুদিন মাইল লাগাবেন স্কুল যাওয়া অবধি। স্কুল একবার যেতে লাগলে তখন মাস্টারবাবু ঠিক মানুষ করে দিবে। তা বেশ সুন্দর সুন্দর কথা বলছো তো। তা কি করো তুমি? পড়াশোনা করি সরল বাবুর প্রাইমারি স্কুলে। তাই এটাই শিক্ষা গো বাপ, এটাই শিক্ষা। খুব ভালো জিনিস করছো। আর আমার ছেলেটা হয়েছে, আজ বাড়ি যাই, বাড়ি আসুক ছোড়া, ওর আজ সেটা ভাঙবো। পড়াশোনার নামগন্ধ নেই, সবসময় টোটো করে ঘুরে বেড়া আর আজে বাজে কাজ করে বেড়া। তুমি যাও। শোন ফটিক, এই যে স্কুল থেকে আসার সময় আমরা রাস্তায় গল্প করছি, এটা অতটা বাজে জিনিস না। তবে বাজে জিনিস তো ওটা, মাস্টার মশাইয়ের সামনে তুই আজে বাজে কথা বলছিস। এরম বলিস না, নাহলে আবার তোর বাপুকে বলে দেবো, তখন আবার কেলানি খাবি। বলিস না বাপুকে, সেদিন আমাকে খুব মাইরাছিল। আর করবো না এমন। কদিন পড়াশোনা করেলি, একটু বড় হয়ে যায়, গা হাত পায়ে একটু শক্তি হয়ে যাক, তারপর মাস্তান তো আমি হবই, তুই দেখে নিবি। বুঝলি ফটিক, তোর মাথায় ভালো বুদ্ধি আছে, কিন্তু তুই ভালো কাজে লাগাস না। মাস্টার মশাই তোকে মানুষ করতে পারলে পারলো, না হলে তুই আর মানুষ হবেই না। ঠিক আছে পচাদা, তুমি বাড়ি যাও, এই বিষয়ে সবাই মিলে আলোচনা করতে হবে, প্ল্যানটা ভালো করে করতে হবে, বুঝলা? সে আর বলতে, প্ল্যানটা 100% সাকসেস করতে হবে। এটাই তো আমাদের প্রথম হবে, প্রথম একটা চমৎকার কাজ। বুঝলি, এক কাজ কর, অনেক বেলা হলো, আমি এবার বাড়ি যাই, বাপু এমনিতেই খিচিবিজি করে। ঠিক আছে পচাদা, আমিও যাই তাহলে। বস, কেসটা কেমন হলো? না মানে কাজটা তুমি কি করলে? ছি, মান সম্মান সব ধুলো মিটিয়ে দিলে। চুপ তো, আজে বাজে বকিস না। যা করেছি ভালোই করেছি। তুই কি জানিস পড়াশোনার কি মর্ম? হ্যাঁ হ্যাঁ, সব তুমি জানে বসে আছো, আমি কিছু জানি না। হ্যাঁ,
একটা মাস্টারকে শাসন করতে পারে না, সে আবার বস, বস না ছাই। আমাকে দিয়ে মার্ডার করালা, পারলাম না, আর একটা মাস্টারকে শাসন করতে পারছো না। পড়াশোনা খুব ভালো কাজ, আজে বাজে কথা বলিস না বিট্টু, এবার কিন্তু আমি চটে যাচ্ছি। হ্যাঁ চটবাই তো, ভালো কাজ, পড়াশোনা খুব ভালো জিনিস, আর মার্ডার করা ওইটাও তো ভালো জিনিস, ওটা আমাকে দিয়ে করাইলা, আর এটা তুমি পাচ্ছ না, একটা মাস্টারকে শাসন করতে পারছো না। তুমি বলতাক আমি শাসন করে দেখি, একটু সাহস নাই বুকে, আর বড় বড় কথা। হ্যাঁ কি আমাকে এত বড় কথা? চল চল, আজ দেখছি, দেখবি তুই আজ আমার আসল রূপ দেখবি। আমাকে তুই এখনো চিনিসনি, মাস্টার কাজ শাসন করবো, চল। এই যে লর্ড সাহেব এতক্ষণে আসছে, খুব ভালো কাজ করে বেড়াচ্ছিল। হ্যাঁ, ছি, সব ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা ভালো ভালো কথা বলছে, কি আদর্শ শিক্ষা, পড়াশোনা করছে, আর তোর পড়াশোনা নেই? হ্যাঁ হ্যাঁ, এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করছি, এমন কিছু করবো না চমৎকার, দেখবে আর কি বলবো। তোমার আবার মাথায় পড়াশোনার ভূত কি করে চাপলো? দূর ছাই, ও বলতে খজানে না, তুই কিছু করতে পারবি না। হ্যাঁ, কিভাবে কথা বলতে হয় মানুষের সঙ্গে তাই জানে না, ই আবার কিছু করে দেখাবে। ও তোমাকে কোনো টেনশন করতে হবে না, আমারই ভুল তোমার সঙ্গে বকতে গিয়েছি। হ্যাঁ কি বিয়াদব ছেলে রে, যা পড়াশোনা করগা, সবাই পড়াশোনা করছে। আমার আবার পড়াশোনার বয়স আছে নাকি? আরে পাগল, পড়াশোনার কখনো বয়স লাগে রে? পড়াশোনার কোনো বয়স হয় না। তুই এখন কত বড়ই আর হলি, যা পড়গা পড়গা। তাও তো আমি এখানে ওখানে ছুটে বেড়াচ্ছি, কত কাজ করছি, আর তুমি সেই এক জায়গায় বসেই থাকো। তুই কি করে জানবি? তুই বাড়িতে থাকলে তো আমি এক্ষুনি রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলাম, এক্সারসাইজ করছিলাম। আমিও তো সারাদিন মান রাস্তায় হেঁটে বেড়াই, এক্সারসাইজ করি। ওরে পাগল, তোর কি এখন ওই বয়স হয়েছে? তোর এক্সারসাইজের এখনো বয়স হয়নি। এক্সারসাইজ করতে আবার বয়স লাগে নাকি? শরীর থাকলেই হলো। তোমার আর কত বয়স হলো? এখনি আমাকে বললে পড়ার কোনো বয়স হয় না, এক্সারসাইজের কোনো বয়স হয় না। না, তোর সঙ্গে মানুষ বকে, আমাকে পাগল করে দিবি তো। এই জন্য ভাবছি আমাদের বাড়ির নাম পি 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 রাখবো। আমি পাগল আর তুই পচা পণ্ডিত। ও আপনি কোনো টেনশন করেন না, আপনি পড়িয়া যান বিন্দাস। আপনার কাছকার ছাত্রর প্রচুর নাম ডাক, ভালো পড়াশোনা করাছেন তো, গ্রামে দেখবেন আপনার নামও ফুটবে একদিন। তা পড়াশোনায় ভালো হবে না, কার কাছে পড়ছে সেটা তো দেখতে হবে। সরল সরল মাস্টার, আমি ক্রেডিট পাই না, আমি ক্রেডিট নিয়ে নি, এ না মানে। যাই হোক, ওসব নিয়ে কোনো টেনশন নেই, তবে ঝন্টুদেরকে নিয়ে মাঝে মধ্যে একটু ভয় হয়। ওসব নিয়ে ভাবেন না তো, কোনো টেনশন করার দরকার নাই। ঝন্টুর লেগে আপনার কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন, ঝন্টু তা আমার কথা শুনে। হ্যাঁ, সোনাশনির বিষয় নিয়ে ওই মনে পড়লো, কি ছোড়ার নাম? বিট্টু। ওই ছোড়া ঝন্টুকে সবসময় ওই তো চটায়, ওর কথা খুব শুনে ঝন্টু। ঠিক আছে মাস্টারবাবু, আমি তাহলে এখন যাই, বুঝলেন, মানে আমার একটু কাজ আছে তো, আর আপনারও এপারে দেরি হয়ে যাচ্ছে, ক্ষমাখা আপনাকে রাস্তায় আটকে রেখেছি এতক্ষণ ধরে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, যাও। ট্যাঁ 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 ট্যাও। হ্যাঁ হ্যাঁ ঝন্টু, তোমাদের কথায় স্মরণ করছিলাম। তা কি মনে করে কোথায় যাচ্ছ? হ্যাঁ বস, এবার বলে দেন, দেন তো, এবার হুমকিটা দিয়ে দেন। তা সরলবাবু, বলছিলাম যে স্কুল ঠিকঠাক চলছে তো? এ না মানে কেউ এসে হুমকি টুমকি দিচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ ঝন্টু, ও কোনো টেনশন নেই, আমি এসব বিষয়ে টেনশন নিতে যাবই কেন? ধরো কেউ এসে হুমকি দিয়েই দিল, কথার কথা, তোমার নাম বলার পরও সে সাহস পাবে আর হুমকি দেওয়ার? একবার ভাবো দেখি। হ্যাঁ সে তো ঠিক, ঠিক কথা বলেছেন। বস, আবার তুমি গোলমাল করে দিলে, একটা ছোট্ট কাজ পারো না তুমি? চুপ তো, আমি কিছু জানি না, তুই সব জানিস। আমাকে রাস্তার মাঝে অপমান করছিস মাস্টারবাবুর সামনে? হ্যাঁ, আমি কিছু জানি না, ও সব জানে। এই কি হলো ঝন্টু? ও কিছু না মাস্টারবাবু, এই ছোড়া আমার চালা, এ কিছু জানে না শুনে না, রাস্তার মাঝেও যাইতাই কথা বলছে, কোথায় কি বলতে হয় জানে না তো, পড়াশোনা করেনি সেই জন্য। ও কোনো টেনশন করবেন না, আমি ওকে গিয়ে শিখিয়ে নিচ্ছি, চালা তো একটু সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছে ঝন্টু, ছোটদের তো একটু সমস্যা হবেই, আমি জানবো না? আমি বাচ্চাদের পড়াই, এসব বিষয়ে আমার এক্সপিরিয়েন্স বেশি। হ্যাঁ ওটাই। তা বুঝে গেছে নিশ্চয়, আলাদা করে বোঝাতে হবে না। যাই তাহলে, আমি আসি। এই চল, সবসময় আজে বাজে বকা, চল তোকে গিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ চলেন বস, এখানে মাস্টারবাবুর সামনে কিছু বললাম না, বসকে যা দিব না হেভি ঝাড়বো। হ্যাঁ মাস্টারবাবু, তাহলে আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমারও অনেক দেরি হয়ে গেল, এই না মানে বাচ্চাদের ক্লাস করাতে হবে তো, যাই। মাংকি মানে বানর।